সুন্নি মিডিয়া, সুন্নিয়তের সত্যবাণী। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তোর বুড়া বাপ তোর লাগে কি না করছে, ফুত ফুত কইরা জীবনটারে শেষ করে ফেলাইছে। আরে আমি এতদিন মনে করতাম কাল্পনিক কথা বুঝি কয় যে সন্তানের জন্য মা বাপ অনেক কিছু করতে পারে। আগে মনে করতাম যে এটা একটা কথার কথা। আরে আমার গ্রামের মধ্যে কতবার প্রমাণ হয়ে গেছে, একটা মেয়ে মাত্র 10-12 বছরের, তার 2টা কিডনি নেই। ইন দি মিন টাইমে বাংলাদেশে কিডনি খুঁজে পাওয়া যায় না। পরে ইন্ডিয়াতে মাদ্রাজ নিয়ে গেছে, নেওয়ার পরে খবর পাইলাম একটা কিডনি লাগাইছে। জিজ্ঞেস করলাম, ভাই এটা কোথায় থেকে লাগাইলেন? এটা কি বাংলাদেশ থেকে লইছেন নাকি ইন্ডিয়া থেকে লইছেন? পরে বলতেছে, ভাইরে কোনো জায়গাতে কিডনির পয়েন্ট মিলে না, শেষ পর্যন্ত তোর বাবি মেয়েটারে কিডনি দিয়ে দিছে। বাচ্চার মা তার কিডনি দিয়ে দিছে। এতদিন তো মনে করতাম যে এখন আমার ঘটনা, আমার গ্রামের ঘটনায় যখন আমি দেখে ফেলেছি, তখন পৃথিবীতে মানলাম সারা পৃথিবী ঘুরে আসতে পারবা, মায়ের তুলনা কেবলমাত্র মা। এই যুবক ছেলেরা আছো তোমরা সবাই, এই হাজার হাজার বাদ ভাঙ্গা জোয়ারে আওয়াজ করে বলো, মায়ের সঙ্গে কি কাহার কোনো তুলনা আছে? এই মা যে কত কঠিন কষ্ট করে, জীবনে বহুত খাবার না খাইয়া তোরে খাওয়াইছে, জীবনে বহুত ঘুম না পাইরা তোরে ঘুম পাড়াইছে। এখন না কারেন্ট আসছে, ফ্যান আসছে, কোয়েল আসছে, এমন একটা সময় গেছে তখন ফ্যানও ছিল না, কোয়েলও ছিল না। বন দিয়া বিড়া বানাইয়া আগুন ধরাইয়া সন্ধ্যার পরে ঘরের কোনা কানা চিপা দিয়া ঢুকাইয়া ঢুকাইয়া মশা তাড়াইয়া তাল পাতার পাখা দিয়া তোরে ঘুম পাড়াইছে। ঠিক কি না? আরে নিমক খারাপ তুই ভুইলা গেলি কেমনে? ও নিমক খারাপ তুই ভুইলা গেলি কেমনে? খবরদার খবরদার, আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না? ছেলেরা পায়ে হাত রেখে বলবা সাবধান, তোর জীবন ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। মা বাবাকে ধমক দেওয়ার কারণ কথা বলেন ঠিক কিনা? আহারে এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই, ওই মায়ের কথা বলছিলাম, মার মনে কষ্ট দিলে বিনা দোষে দোষী হইয়া যাইবা। মার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না। আমার নবী বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতেই আমার আল্লাহর সন্তুষ্টি। মা বাবা রাজি থাকলে আল্লাহ জান্নাত দিবে, মা বাবা কষ্ট পাইলে আল্লাহ জাহান্নাম দিবে। এই জন্যই তো আমার নবী বলেছেন, মা বাবা হলো তোমার জান্নাত আর মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ খুশি, মা বাবা রাজি না থাকলে আমার আল্লাহ সন্তুষ্ট। এই জন্যই তো যুবক আমি উমরায় গেলাম, আমার আম্মাকে সাথে করে নিয়ে গেলাম, কিন্তু একটা কথা, হজে গেলে 3 লাখ 3.5 লাখ টাকা লাগে, কাবা ঘর তাওয়াফ করা লাগে, সাফা মারওয়া দৌড়ানো লাগে, মুজদালিফায় অবস্থান করা লাগে, মিনায় যাওয়া লাগে, আরাফার ময়দানে অবস্থান করা লাগে। বন্ধুরে এত টাকা খরচ কইরা নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের নামই হজ, কিন্তু আমার আল্লাহ কত দয়াবান। আমার আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দিবে।